এসব ক্ষোভ যখন চলছে তখন একটা গোষ্ঠী পরিষ্কারভাবে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে। আমরা দুটো ঘটনা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওসমান হাদিকে গুলি করে জুলাই আন্দোলনের সক্রিয় সংগঠকদেরকে ভয়ের মধ্যে রাখা, তাদেরকে হত্যার হুমকির মধ্যে রাখা, পুরো দেশকে আবারও পুরনো ভয়ের রাজত্বে নিয়ে যাওয়া, যেটা দিয়ে ফ্যাসিবাদ সক্রিয় ছিল। ঠিক একইভাবে আবার একটা গ্রুপ দেশের ভেতরেই একটা মহল তৈরি হয়েছে। রাজনৈতিক তাদের লক্ষ্য হচ্ছে যে তারা গণমাধ্যমে হামলা করবে, তারা সারা দেশে একটা নৈরাজ্য তৈরি করবে, যেভাবে আয়েশাকে পুড়িয়ে মারা হয়েছে, যেভাবে ময়মনসিংহের দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এই জায়গাগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারাও আরেকটা ভয়ের রাজত্ব তৈরি করতে চাচ্ছেন এবং দিস টু এক্সট্রিমস কোইনসাইড। আমরা দুটো চরমপন্থাকে আবারও এক বিন্দুতে মিলতে দেখেছি। একটা ফ্যাসিবাদকে আমরা পরাজিত করেছি, মানে বলতে পারা যায় যে সরকারের পতন ঘটেছে, কিন্তু ব্যবস্থা এখনো বদলায়নি। খুব দ্রুতই আরেকটা ফ্যাসিস্টবাদী শক্তি এমার্জ করতে চাইছে এবং যে কোনো ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে যে সে আগে প্রথমত এই যে মব ভায়োলেন্সের কথা বলছি, সে একটা গোষ্ঠী তৈরি করে, তার মূল ফেসটা সামনে আসে না, তার নিজের কতগুলো গোষ্ঠী তৈরি করে, মনে হয় যেন জনতা একটা জিনিসকে প্রতিষ্ঠা করতে চাইছে এবং তারা জবরদস্তি তৈরি করে তাদের নিজেদের আইডিওলজি কিংবা তার লক্ষ্যকে প্রতিষ্ঠা করতে চায় এবং তারপরে ধীরে ধীরে তার রাজনৈতিক শক্তিটা আবির্ভূত হয়। এখন বাংলাদেশের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ফ্যাসিবাদের পথে যাব না আমরা ডেমোক্রেসির পথে যাব। জুলাই গণ অভ্যুত্থানের পরিষ্কার রাজনৈতিক এবং তার সমস্ত মানে লক্ষ্য, যেটা সর্বান্তকরণে প্রকাশিত হয়েছে শহীদের রক্তের মধ্য দিয়ে, সমস্ত আহত যোদ্ধাদের মধ্য দিয়ে, সমস্ত অংশগ্রহণকারীর মধ্য দিয়ে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সেটাই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, সেটাই দেশের সর্বক্ষেত্রে প্রকাশিত হবে। কাজেই এই যে তৎপরতা, এই জুলাইয়ের নাম ব্যবহার করে কিংবা হাদির যে হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, তাকে ব্যবহার করে আজকে যে জায়গায় যাওয়া হচ্ছে, পরিষ্কারভাবে পুরো অভ্যুত্থানকে একটা ফ্যাসিস্ট আবার জ্ঞানাকলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। এবং এগুলোর সর্বশেষ লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যেটা অভ্যুত্থানের লক্ষ্য তৈরি ছিল, বিচার সংস্কার নির্বাচন, যেটা আমাদের মূল লক্ষ্য, সেইটাকে ক্ষতিগ্রস্ত করা। আমাদের সংস্কারের পুরো আকাঙ্ক্ষা যদি নির্বাচন না হয় তাহলে সেটা বাস্তবায়নের কোনো জায়গা থাকছে না। কাজে নির্বাচন এখন বাংলাদেশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান মাধ্যম, এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। পুরো পরিষ্কার ধারণা নির্বাচন বানচাল করা এবং পুরো প্রসেসটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে আমরা গণতন্ত্রের জায়গায় পৌঁছাতে না পারি। কাজে এখানে সম্মিলিত লড়াইয়ের প্রশ্ন আছে। জুলাইয়ের ঐক্যকে বিভক্ত করে দলাদলির যে বিভক্তি, দলাদলির বিভক্তি থাকে, কিন্তু এই মুহূর্তে মনে রাখা দরকার যে বাংলাদেশ ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের জায়গায় গণতান্ত্রিক উত্তরণের যদি না থাকে, প্রতিটি দল যারা মনে করছেন এর ফায়দা নেবেন তারা পর্যন্ত বিপর্যস্ত হবেন। কাজেই গণতান্ত্রিক উত্তরণের জন্য, যেটা এই মুহূর্তের প্রধান জাতীয় স্বার্থ, সেখানে আমাদের ঐক্য যদি তৈরি হয় তাহলে এই ধরনের কতিপয় লোক এসে কয়েকটা হেলমেট নিয়ে শুরু করে 200-500 লোক নিয়ে তারা যা তাণ্ডব ঘটিয়ে যেতে পারছে, এটা ঘটতে পারছে কেননা রাজনৈতিক দলের অনৈক্যই আমাদের মধ্যে এই জায়গা তৈরি করছে যে এটার প্রতি সম্মতি আছে। এবং গভর্নমেন্ট, শেষ কথা বলছি, গভর্নমেন্টের রহস্যজনক নীরবতা, এই সরকারের রহস্যজনক নীরবতার জবাব দিতে হবে। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আপনারা সকলের সমর্থন নিয়ে কিন্তু ক্ষমতায় আছেন। যদি ভাবেন যে এই পুরো সরকার ব্যবস্থা কোনো একটি পক্ষকে তার দ্বারা পরিচালিত হবেন, সেইটা কিন্তু অভ্যুত্থানের সমস্ত শক্তির অনুমোদন হবে না, আপনারা আপনাদের বৈধতা হারাবেন। কাজেই গভর্নমেন্টের এই রহস্যজনক নীরবতার জবাব আমাদের দিতে হবে এবং আমরা পরিপূর্ণ অ্যাকশন চাই। ওসমান হাদির হত্যাকারীদেরকে বিচার আওতায় আনতে হবে, যেমন জুলাই গণহত্যার বিচার আওতায় আনতে হবে, তেমনি এই যে সমস্ত আক্রমণ, সেগুলো বিচার যদি করতে না পারেন আপনাদের ব্যর্থতাই আমাদের রায় হবে। আপনারা সবাই ভালো থাকবেন।